হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, চলছে আষাঢ় মাস। আষাঢ় মাসকে হিন্দু ক্যালেন্ডার অনুসারে চতুর্থ মাস হিসেবে বিবেচনা করা হয়। পঞ্চাঙ্গ অনুসারে 22 জুন রবিবারে শুরু হয়েছে, যা 21 জুলাই রবিবারে শেষ হবে এই আষাঢ় মাস, এবং তারপরেই শ্রাবণ মাস শুরু। দেবশয়নী একাদশী আষাঢ় মাসেই পড়ে। এই একাদশী আগমনের পর ভগবান শ্রীবিষ্ণু যোগ নিদ্রায় যান। এই আষাঢ় মাসেই ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করা হয়। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই মাসের ধর্মীয় গুরুত্ব সম্পর্কে এবং এ মাসে কি কি পালনীয়। বন্ধুরা, আষাঢ় মাস ভগবান শ্রী বিষ্ণুদেবের মাস। এই সময়ে শ্রীহরির আরাধনা করলে পূর্ণ ফল পাওয়া যায়। আষাঢ় মাসে আসা যোগিনী একাদশীর উপবাস পালন করলে 88,000 ব্রাহ্মণকে অন্ন খাওয়ানোর সমান পূর্ণ ফল পাওয়া যায়। এরপর আবার আসে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে দেবশয়নী একাদশী। এই দিন থেকে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যান। এরপরে 4 মাসের জন্য সমস্ত শুভ কাজ বন্ধ হয়ে যায়। শুধু তাই নয় বন্ধুরা, এই আষাঢ় মাসেই গুরু পূর্ণিমা উৎসব পালিত হয়। এই দিনে গুরুজনদের পুজো করা হয়। আষাঢ় মাসে শ্রীহরির সঙ্গে শিবের আরাধনাও অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এই মাসে আসা প্রদোষ উপবাস এবং মাসিক শিবরাত্রি বিশেষ তাৎপর্য রয়েছে। এর সাথে এই মাসে গুপ্ত নবরাত্রিও আসে। বন্ধুরা, আষাঢ় মাস বর্ষার মাস হিসেবে পরিচিত। এই ঋতুতে সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে এই সময়ে পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করা উচিত। এই মাসে হওয়া বৃষ্টি কৃষকদের জন্য শুভ মাস হিসেবে মনে করা হয়। এই মাসেই কিন্তু ইন্দ্রদেবকে খুশি করার জন্য পুজো করা হয়। এছাড়াও এই মাসটিতেই সূর্য দেবতার পুজো করা হয়। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র মতে আষাঢ় মাসে সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং মোক্ষ লাভের জন্য কিছু কাজের কথা বলা হয়েছে। এবং ভক্তবৃন্দ, অবশ্যই আপনারা কিন্তু চেষ্টা করবেন এই কাজগুলি পালন করার। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে জেনে নিই সেগুলো কি কি। প্রথমটি হচ্ছে ভগবান সূর্যদেবকে জল নিবেদন। বন্ধুরা, আষাঢ় মাসে ভগবান সূর্যদেবকে তামার ঘটিতে করে জল, অক্ষত, ফুল ও রলি সহ মিশিয়ে সেই অঘ্র সূর্যদেবকে অর্পণ করার রীতি বহু পুরনো। আর তাছাড়াও শাস্ত্রেও এর উল্লেখ পাওয়া যায়। তো ভক্তবৃন্দ, এই নিয়মে সূর্যদেবকে অঘ্র নিবেদন করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায় ও মোক্ষ লাভ করা যায়। তাই এই আষাঢ় মাসে আপনারা সকলেই ব্রাহ্ম মুহূর্তে স্নান করে নিয়ে জল, অক্ষত, ফুল ও রলি সহ সূর্যদেবকে জল নিবেদন করুন। বলা হয়, এমনই যদি আপনি পুরো মাস সূর্যদেবের উপাসনা করতে পারেন, তাহলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে এবং পরিবারেও রোগ বলাই থেকে দূরে থাকবে। এবার 2 নাম্বার হচ্ছে মন্ত্র জপ। বিশ্বাস করা হয় যে যেহেতু এই আষাঢ় মাসে 2টি একাদশী, রথযাত্রা অর্থাৎ বিভিন্ন ধর্মীয় উৎসব পালিত হচ্ছে, তাই এই মাসে ওং নমো ভগবতে বাসুদেবায় আবার ওং নমো শিবায় মন্ত্রের জপ করার বিধান রয়েছে। তবে এই সময় অবশ্যই প্রত্যেক দিন একবার করে হলেও অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্রটি ভক্তিভরে সময় নিয়ে জপ করবেন। এবার 3 নাম্বার হচ্ছে দান। এই মাসে তীব্র গরমের কারণে টাকা ও খাদ্যশস্যের সংকটে পড়তে হচ্ছে মানুষকে। এমন অবস্থায় অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী
কোনো গরিব দুঃখী ব্যক্তিকে অবশ্যই কিছু দিয়ে সাহায্য করুন। তো ভক্তবৃন্দ, অবশ্যই আপনারা এই নিয়মগুলি এই আষাঢ় মাসে অর্থাৎ এই আষাঢ় মাসের পূর্ণ ধর্মীয় মাসে পালন করার চেষ্টা করবেন। তো ভক্তবৃন্দ, এখন আমরা জেনে নেব এই 2024 সালে আষাঢ় মাসে কি কি পুজো ও কি তিথি রয়েছে। তো 25 জুন মঙ্গলবার সংকষ্টি চতুর্দশী, 2 জুলাই মঙ্গলবার যোগিনী একাদশী, 3 জুলাই বুধবার কৃষ্ণ প্রদোষ ব্রত, 4 জুলাই বৃহস্পতিবার মাসিক শিবরাত্রি, 5 জুলাই শুক্রবার আষাঢ় অমাবস্যা, 7 জুলাই রবিবার জগন্নাথ রথযাত্রা, 16 জুলাই মঙ্গলবার কর্কট সংক্রান্তি, 17 জুলাই বুধবার দেবশয়নী একাদশী, 18 জুলাই বৃহস্পতিবার শুক্ল প্রদোষ ব্রত, 21 জুলাই রবিবার গুরু পূর্ণিমা আষাঢ় পূর্ণিমা উপবাস। তো ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। এমন আরো অনেক ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব।